Hello friends, welcome back to my YouTube channel Plants Person Bonsai. I am Pranav here. আজ এই যে স্প্রুসটিকে দেখতে পাচ্ছেন, এটিকে আমি এখন যে স্টাইলে রয়েছে সে তার স্টাইলটি পরিবর্তন করবার জন্য এর উপর আমি কাজ করছি। তো একে কি স্টাইল দেব আমি দেখে নিচ্ছি। এইভাবে একটা স্টাইল করতে পারি, একদম ছোটো করে নিলাম গাছটিকে। আর দ্বিতীয় স্টাইল আমার যেটা মাথায় আসছে সেটা এইভাবে যেখানে ডেকে দিয়েছি এতটুক গাছটাকে কেটে দিলে বাকি ডালপালাগুলিকে নিয়ে এই দুটো ডালকে স্যাক্রিফাইস করলে আর একটি স্টাইলের বনসাই হতে পারে। তো আমি এর উপর দ্বিতীয় যে স্টাইলটা সেটা দেওয়ার জন্যই এর উপর কাজ করব। প্রথমে এর যে মেইন ট্রাঙ্ক রয়েছে সেটিকে আমি ওয়্যারিং করে নিচ্ছি। একটা 2 mm অ্যালুমিনিয়াম তার দিয়ে আমি একে ওয়্যারিং করছি। এর আগে এর কাণ্ডের যে বাঁকা অংশটা এর মধ্যে আমি কিছু রাবার পলিথিনের ট্যাপ জড়িয়ে নিয়েছি যেন গাছটির উপর ওয়্যারিংয়ের ফলে এবং স্টাইলিংয়ের ফলে গাছটির যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য। তো আমি এটিকে এইভাবে স্টাইল করে দিতে চাইছি। তা আমার মনে হয় আর একটা ডাবল ওয়্যারিং করতে হবে, তাহলে গাছটিকে আমি সঠিক আকার দিতে সুবিধা হবে। আমি ডাবল ওয়্যারিং করে নিচ্ছি। ডাবল ওয়্যারিং হলো আপনার প্রথম ওয়্যারিংটার পাশে পাশে আরেকটি তার দিয়ে এভাবে ওয়্যারিং করে নেওয়া। এখন একে ওয়্যারিং করতে হবে। শাখাগুলিকে স্টাইল দিতে গিয়ে একটি আওয়াজ হলো, মনে হলো যে গাছটির হয়তো একটু ক্র্যাক হয়েছে। যে শাখাগুলিকে স্যাক্রিফাইস করতে হবে সেগুলিকে আমি কেটে নিচ্ছি। এই যে এখন এইভাবে সাজিয়ে নেব। তার আগে এগুলিকে একটু কেটে সেটে পরিষ্কার করে নিচ্ছি ডালপালাগুলি। মনে হচ্ছে গাছটির এই জাংশনটাতে একটা ক্র্যাক হয়েছে। আমি যখন এটাকে
তার পিছিয়ে এটা স্টাইল করছিলাম। তাই এখানে একটি পলিথিনের টেপ আমি ভালোভাবে মুড়িয়ে তারপরে বেঁধে দেব, যেন এই জায়গাতে গাছটির কোনো ক্ষতি হতে না পারে। এখন নিচের জোড়া ব্রাঞ্চ দুটিকে, ফার্স্ট সেকেন্ড ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এখন ব্যাক ব্রাঞ্চ, যে পিছনের ব্যাক ব্রাঞ্চটিকেও আমি ওয়ারিং করে নিচ্ছি। ব্যাক ব্রাঞ্চ, তারপরে এই উপরের ব্রাঞ্চ, আপার ব্রাঞ্চগুলিকেও আমি ওয়ারিং করে নেব। ওয়ারিং না করলে এগুলিকে আমি যথাস্থানে রাখতে পারবো না। নিচের প্যাডগুলিকে সাজিয়ে নিচ্ছি। এই তারটায় আসবে না, একটা লম্বা তার আমাকে নিতে হবে। এটাকেও ওয়ারিং করে নিলাম।
একটি তার দিয়ে দুটি ব্রাঞ্চকে ওয়্যারিং করার নীতিতে আমি ওয়্যারিং করছি। লিডার ব্রাঞ্চটাকে একটু ওয়্যারিং করে নিচ্ছি। এইভাবে গাছটিকে আমি স্টাইল করে নিলাম নতুনভাবে। অনেকটা ঝোপালো গাছ ছিল, সেটিকে আমি একটা ইনফর্মাল আপরাইট স্টাইলে নিয়ে আসলাম। ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। সরি। তো এইভাবে হয়ে গেল আমার গাছটির একটি নতুন স্টাইল। লিডার ব্রাঞ্চে যে ক্রাউন, সেখানে দুটো ব্রাঞ্চ রয়েছে। হয়তো এখন যেটা লিডার ব্রাঞ্চ, সেই লিডার ব্রাঞ্চটিকে আমি ভবিষ্যতে একটু বড় হলে ডান দিকে নামিয়ে সাইড ব্রাঞ্চ করে দেব এবং ছোটো ব্রাঞ্চটিকে লিডার ব্রাঞ্চ করে নেব। তখন গাছটিকে আর একটু কম্প্যাক্ট লাগবে। এখন সামান্য একটু কেটে ছেটে এর রেশিওটা আমি ঠিক করে নিচ্ছি। তো এইভাবে একটি শুয়ানো গাছকে আমি ওয়্যারিং, প্রুনিং ইত্যাদি করে একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে পরিবর্তিত করে নিলাম। তো গাছটিকে এখন আমি রিপোর্টিং করব না, কারণ গাছটির উপরে বেশ কিছুটা স্ট্রেস পড়ে গেছে। আর এখন মাত্র ফেব্রুয়ারি মাস, আরও কিছুদিন পর মার্চ মাসে আমি এই গাছটিকে একটি বনসাই পটের মধ্যে রিপোর্টিং করে নেব। ততদিনে এর ফলেজ বা ডালপালাগুলি আরও বৃদ্ধি পাবে এবং গাছটি আরও স্টেবল হয়ে যাবে। সরি। তো এই ছিল আজ আমার কাজ। একটি গাছকে আমি কিভাবে রিস্টাইলিং করলাম, একটি স্প্রুসকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।